আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সাথে প্রায়ই অনেক রেসিপি শেয়ার করা হয়। আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা বানানো খুবই ইজি। তবে কিন্তু অত্যন্ত মজাদার। এটাকে চটপটি ছোলা বা মটরও বলা হয়। তো এটাই আজকে ভাজবো। এটা কিন্তু খেতে অনেক টেস্টি। যারা খেয়েছেন তারা জানেন। এটা আমি ২ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ধুয়ে আমি প্রেশার কুকারে এটা সিদ্ধ করতে দিয়েছি। প্রেশার কুকারে সিদ্ধ করতে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়, এ কারণে আমি প্রেশার কুকারে দিয়েছি। এরপর সিদ্ধ নামিয়ে নিয়ে আমি ছেঁকে নিয়েছি বেশ খানিকক্ষণ ধরে। এরপর তেল দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম সরিষা। সরিষার সাথে অবশ্য কালো জিরাও ব্যবহার করা যায়, তবে আমি কালো জিরাটা ব্যবহার করিনি। আপনাদের যদি বাসায় থাকে তাহলে ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম জিরা। এরপরে আমি নিয়েছি পেঁয়াজ মিহি কুচি, আদা মিহি কুচি, রসুন মিহি কুচি এবং কাঁচামরিচ মিহি কুচি। এই সবগুলো একসাথে দিয়ে দিলাম। এরপর আমি ব্যবহার করেছি গুঁড়ো মরিচ, কাঁচামরিচ আছে সেই আন্দাজে ব্যবহার করতে হবে। সবগুলো মশলা ভালো করে আগে ভেজে নেব। তেলটা একেবারেই যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজ একটু বাদামি রং ধারণ করবে, তখন এর মধ্যে পানি দেব। পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদমতো লবণ এবং টমেটোর সস ব্যবহার করেছি। এরপরে দিয়েছি আদা, রসুন এবং জিরা বাটা। যারা আদা কুচি, রসুন কুচি ব্যবহার করবেন তারা এই বাটাটা স্কিপ করতে পারেন। তবে আমি একটুখানি ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে আমি মটরটা ঢেলে দিলাম। আমি কিন্তু এখনও হলুদ ব্যবহার করিনি। হলুদটা আমি একটু পরে দেব। মশলার সাথে মটরটা একেবারেই মিক্সড করে নিলাম। এই মটরটা কিন্তু একেবারে ভাজা ভাজা হবে। এটা বিভিন্নভাবে খাওয়া যায়। এমনিতেও খাওয়া যায়, মুড়ি ছোলার সাথেও খাওয়া যায়। আবার এটা সিঙ্গারার পুরের মধ্যে দিয়েও খাওয়া যায়। আমি কিন্তু অল্প একটু পানি ব্যবহার করেছি, আপনারা লক্ষ্যই করেছেন। কালারটা কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন এবং খেতে হয়েছিল অসাধারণ। আমি অল্প একটু হলুদ রং ব্যবহার করেছি। এখানে কেউ যদি হলুদ রং ব্যবহার না করেন তাও হবে। একেবারে নামানোর মুহূর্তে আমি ২ চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। কেউ চাইলে ১ চা চামচও ব্যবহার করতে পারেন। ওপর দিয়ে ছিটিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এগুলো তুলে নিলাম। এটা তেঁতুলের টকের সাথে খাওয়া হয়। তেঁতুলের টক বানিয়ে তার মধ্যে ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া এবং আ শুকনো মরিচের যে চিলি ফ্লেক্সটা বলা হয় ওটা দিয়ে টক দিয়ে খাওয়া হয়। তবে আমি টক বানাইনি, এমনিতেই ট্রাই করেছি। খুবই টেস্ট লেগেছে। আপনারা সবাই ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, and please subscribe my channel.